কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবির নামাজ যদি আদায় না করে তাহলে তার রোজাটা সঠিকভাবে আদায় হবে কিনা, কিংবা কেউ যদি রোজা রাখার পর রাত্রিবেলা তারাবির নামাজ 8 রাকাত কিংবা 10 রাকাত পড়ে চলে যায়, তার তারাবিটা সঠিকভাবে আদায় হবে কিনা, এ ব্যাপারে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। এর উত্তরটা আমাদের কাছে সহজ মনে হলো, আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়েছে। যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, রোজা দিনের বেলা যারা দৈহিকভাবে সুস্থ আছে, মানসিকভাবে যারা সুস্থ আছে, যাদের কোনো অসুস্থতা নেই, অবশ্যই তারা দিনের বেলা রোজা রাখবে। এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা এটা আমাদের কাছে সুন্নত মনে হলেও এশারের নামাজ ফরজ, বেতেরের নামাজ ওয়াজিব। আপনি যদি এশারের নামাজ পড়েন ফরজ আদায় হয়ে যাবে, বেতেরের নামাজ যদি পড়েন ওয়াজিব আদায় হয়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি নফল আর সুন্নত আদায় করেন, এই নফল সুন্নত দ্বারা বান্দার মর্যাদাকে উন্নতি করা দেয়া হয়। আপনি ফরজ পড়লেন, আপনি ওয়াজিবও পড়লেন, কিন্তু নফল আপনি পড়লেন না, সুন্নত আপনি পড়লেন না, তার মানে আপনি আপনার মর্যাদা যে উন্নীত হওয়া এটা থেকে আপনি বঞ্চিত রইলেন। এজন্য আমাদের স্পষ্ট কথা হচ্ছে, তারাবির নামাজ না পড়লে পরে আপনার রোজাটা সঠিকভাবে আদায় হয়ে যাবে। কারণ রোজা হচ্ছে এটা ফরজ বিধান, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর তারাবি হচ্ছে এটা সুন্নত বিধান। ফরজ বিধান আবশ্যকীয়ভাবে এটা পালন করতে হবে, কিন্তু সুন্নত বিধান পালন করলে পরে আপনার মর্যাদাকে উন্নীত করে দেয়া হবে, আপনার মর্যাদাকে বুলন্দ করে দেয়া হবে। এজন্য আমাদের কাছে, আমি যারাই আমার কাছে বলে, আমি তাদের কাছে বলি যে আপনি তারাবির নামাজ পড়লেন না, তার মানে আপনার মর্যাদা উন্নতি করা হলো না, আপনি নিজেই আপনার নিজের বিপদ ডেকে আনতেছেন। বিষয়টা হচ্ছে ফরজ বিধান তো রমজান এমনিভাবে পালন করতে হবে যেখানে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কারণ রমাদান মাস এটা মুমিনদের জন্য সিয়াম পালন করার মাস। মুমিন তার রমাদান মাসে তার আমলের ঝুলিকে পূর্ণ করবে, আমলের ঝুলিকে পূর্ণ করবে, পাপ পঙ্কিলতাকে সে ঝেড়ে ফেলে দিবে, রহমতের বৃষ্টি যেন বাড়ি দ্বারা যেন বর্ষিত হয়। এজন্য রমাদান মাসের কোনো আমলই সে বাদ দিবে না। রমাদান মাস যেহেতু আমল অর্জন করার মাস, নেকামলের মাস, এজন্য যত নেকামল করা যায়, যত পুণ্য হাসিল করা যায়, এজন্য আমি বলবো অবশ্যই রমাদান মাসে আপনি যদি তারাবির নামাজ না পড়তে পারেন, তবে তারাবির হকটা যেন আদায় হয়। আপনি আজকে অসুস্থতা, আপনি 4 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, আপনার শরীর ভালো লাগতেছে, আপনার অসুস্থতা নাই, আপনি নিজেকে কমফোর্ট ফিল মনে করতেছেন, আপনি 20 রাকাতই কেন পড়বেন? আপনি 21 রাকাত কিংবা আপনি 24 রাকাত, 29 রাকাত, 36 রাকাত, 42 রাকাত পড়েন, আপনার তারাবি আদায় হয়ে যাবে। কেউ যদি 8 রাকাত পড়ে তাহলে সে 8 রাকাতের সওয়াব পাবে, কেউ যদি 10 রাকাত পড়ে সে 10